হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা সবাইকে শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আর কারা কারা নববর্ষে কি করছো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই তো দেখছো আমাদের দেবাংশের এবার প্রথম নববর্ষ। তো সবাই ওকে আশীর্বাদ করবে, আর সবাই আমাদের দুজনের তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। তো আজকে পুরো দিন কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর দেখতে থাকো আমাদের আজকের পুরো দিনের ব্লগটা কি করছি। আর দেখো দেবাংশ এইমাত্র ঘুম থেকে উঠেছিল, উঠে দেখো আমি কথা বলছি, ও কীভাবে তাকিয়ে আছে। ও কথা বলবে, ও ক্যামেরা দেখলেই ও রিয়াকশানটা কি করে দেখো। তো আবারও সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা নিয়ে বসে পড়লাম। অন্য বছর আগে উঠি স্নান করি, কিন্তু এবছর হলো না, ওর জন্য আমি ওঠার সাথে সাথে ও উঠে গেছে। তো ভাবলাম আগে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে দেখো চাটা খেয়ে তারপরে ওকে আগে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করে নতুন জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা ওর বড় মা দিয়েছে ওকে, আর খুব ভালো কটনের, পরেও আরাম আছে। তারপর ওকে স্নান করিয়ে রেডি করে তারপরে ওকে দিয়ে ওর পাপার কাছে আমিও গিয়েছিলাম স্নান করতে। আর এই স্নান টান করে এসে আবার তোমাদের সামনে এসেছি দুজনে মিলে। আমাদের স্নান শেষ, আমাদের সাজুগুজুও শেষ। তো এবার ওকে রেখে একটু যাব ঠাকুর ঘরে। ঠাকুর পুজো তো হয়ে গেছে, সকালেই মা দিয়ে দিয়েছে। তারপরও আজকে যেহেতু নববর্ষ, ঠাকুর আমি প্রত্যেক দিনই স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে প্রণাম দিই। তো আজকেও দেব, কিন্তু আমাদের বাড়িতে পুজো সকাল সকাল হয়ে যায়, মা দিয়ে ফেলে। আর এই দেখো ও আমার চুলগুলো ছিঁড়ে ফেলবে। এই দেখো কি করছে আমার চুল নিয়ে, মানে ওর জন্য চুলগুলো খোলাই রাখতে পারি না। এই দেখো কি করে। আর এই যে আমাদের ঠাকুরঘর পুজো হয়ে গেছে। তারপরে আমি আমার মহাদেবের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করেছি আবার, তারপরে প্রণাম করেছি। আর এই দেখো প্রসাদ, মা পুজো দিয়ে প্রসাদ রেখে গিয়েছিল, আর এটা আমার কাকিমণির বাড়ি থেকে আবার পুজো দিয়ে প্রসাদ দিয়ে গেছে। তো এবার এই প্রসাদটা খেয়ে নেব। আর এই দেখো প্রসাদ খাওয়ার পরে ওর সাথে একটু খেলা করছিলাম, ওকে এটাতে বসিয়ে, ওইটাতে বসতে চায় না, ওইটা থেকে পড়ে যায়। তারপরে একটু বসেছিল, তো ওইটাতে বসিয়ে ওর সাথে খেলা করছিলাম। আর এই দেখো তারপর দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে ভাবছিলাম একটু নেল পলিশ দিয়ে নিই, অনেক দিন ধরে নেল পলিশ দেওয়া হয় না। তো এই রেড কালার নেল পলিশটা এবার দিয়ে নেব। তো এই দেখো আমার নেল পলিশ দেওয়া কমপ্লিট। তো আজকে নববর্ষের দিনে কার কার বাড়িতে কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও আমাদের বাড়িতে রাতের বেলা রান্না হবে, বিকজ ওকে নিয়ে তো সকালবেলা পারা যায় না। আর বিকেলবেলায় আমার ছোট বোন টোন এসেছিল, তো সবাই মিলে গিয়েছি ঘুরতে অ্যালবার্ট পার্ক, লিচু বাগান। তো এটা তো আশা করি সবাই চেনো তোমরা যারা আগরতলা আছো। পার্কটা খুব সুন্দর, আগেও গিয়েছিলাম, তো আজকে আবার আসলাম যেহেতু কাছে আছে। আর টাউনে এসব বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া ইম্পসিবল, বিকজ আগেরবার গিয়েছিলাম এত ভিড়ের মধ্যে ঢুকে আর বের হওয়ার সুযোগ নেই, এত ভিড়। তার জন্য ভাবলাম এবার টাউনে আর যাব না। ঠাকুর বাড়িতে তো কয়েকদিন আগেও গিয়েছি, তো আজকে আর যাব না, একটু ঘুরে আসি এমনি পার্ক থেকে। এটা ফাঁকা ফাঁকা জায়গা আছে, মানে এত ভিড় হলেও এটাতে বাতাস থাকে বা বাচ্চাদের নিয়ে একটু সুবিধা আর কি যাওয়া। আর এই দেখো আমার ছোটো বোনের ছেলে, ওকে ধরেই রাখতে পারছে না, ও তো পার্কে এসে কি খুশি, খালি এদিক থেকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে। ওকে দেখো কোলে উঠাতেই পারছে না।
তো আমরা বাচ্চাদের যে সেকশনটা আছে যেখানে খেলার সব কিছু আছে ওই দিকটাতে যাচ্ছি, আর ও ঢুকে এত খুশি, ওই দিকটাতে আর যেতে চাইছে না, ওই সামনেই থাকবে। তো ওর মা ওকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। যদিও আমি সেইভাবে ভয়েস ওভার দিতে পারি না বা ভিডিও করতে পারি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি ওইটাকে ঠিক করে নেব। তো এই দেখো এখানে বাচ্চারা সব খেলার জিনিসগুলো আছে, দোলনা, তারপরে এই যে ঘোড়ার ঘোরান্তিগুলা, আর অনেকগুলো খেলনা আছে এই পার্কটাতে বাচ্চাদের খেলার মতো। তো ও তো অনেক ছোট, 2 বছরও হয়নি, তার জন্য ও একটা খেলনাতেও নিজে নিজে খেলতে পারছে না। আর এই যে দেখো আমাদের মাহি এই যে দোলনা দুলছে। তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে এসে পড়েছি একটা রেস্টুরেন্ট, এটা আউজা। অবশ্যই হয়তো যা ত্রিপুরাতে আছো তারা তো জানোই, আমি এর আগেও এসে গিয়েছিলাম, তো আজকে আবার এসেছি। এই রেস্টুরেন্টটাও খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর ভিতরের দিকটা, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর। আর এই দেখো ওর দুষ্টুমি আবার শুরু হয়ে গেছে, ওকে নিয়ে তো বসাই যাচ্ছে না, মানে ও বসবেই না, ও একবার এটার উপরে উঠে যাচ্ছে, টেবিলের উপরে উঠে যা আছে ফেলে দিচ্ছে, এই দেখো কি করছে, ওর দুষ্টুমি শুধু দেখো। আর এই দেখো আমার পাপা চুপচাপ করে বসে আছে, দেখছে ভাই কি করছে, খালি দেখছে, ও দেখছে খালি ভাই কি করছে। দেখে আমার মামুনি আর পাপা বসে আছে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমরা যেহেতু অনেকটা লেট করে এসেছিলাম, 8টা বাজে যে সময় এসেছিলাম, তো আমরা চাউমিন অর্ডার করেছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছিলাম, বেশি কিছু অর্ডার করিনি বিকজ বাড়ি থেকে খেতে হবে। আর এই দেখো ভিতরের লুকটা রেস্টুরেন্টের খুব সুন্দরভাবে সাজানো, খুব ভালো লাগে দেখো। আর ওইদিকে একটা অ্যাকোয়ারিয়াম আছে খুব সুন্দর, এটাতে মাছও আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার ভালো কাটুক, আবার দেখা